আমার এই রেসিপিটা হয়ে গেছে। দেখুন, এতে আমি একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন ভিডিওটা আমি কিভাবে করেছি দেখতে থাকি। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই, কিভাবে ভিডিওটা করেছি দেখতে থাকি। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি একটা ময়দার রেসিপি করব। দেখুন, এখানে আপনি 1 বাটি ময়দা নিয়েছি, আর একটু নিয়ে নেবো আমি অল্প 1.5 বাটি মতো, এই ছোটো বাটির 1.5 বাটি মতো ময়দা নিয়েছি। এতে আমি সামান্য নুন দেব, আর এখানে অল্প রান্নার তেল, সাদা তেল একটুখানি ময়ানের জন্য দিয়ে দিলাম। এটা আমি ভালো করে একটু মাখবো। ময়ানটা সুন্দর হলে তবে কিন্তু খেতে ভালো লাগে। যে কোনো জিনিস, ময়দার কোনো রেসিপি, ময়ানটা একটু আমাকে ভালো করে দিতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা। এতে আমি আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করব। দেখতে থাকুন। আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেবো, পরে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আগে থেকে যে সুজির আমি একটা ডো তৈরি করে রেখেছিলাম দুধ দিয়ে, সেই ডোটাকে আমি ছোট ছোট করে কেটে আমি গোল গোল করে নেব। দেখুন, এইভাবে আমি গোল গোল করে কেটে নেব। আমি এতগুলো সুজির বল করে নিয়েছি। তারপরে দেখতে থাকুন বন্ধুরা। ময়দাটা 20 মিনিট পরে আমি ডো কেটে আমি একটা রুটির মতো বেলে নেব। রুটির মতো বেলে নিয়ে তারপরে দেখাচ্ছি। রুটির মতো পুরো আমি করে নিয়েছি গোল করে। এবার আমি এখানে একটা বাটি আছে, বাটিতে আমি গোল গোল করে কেটে নেব। এইভাবে আমি কেটে নেব। রুটির মতো কেটে নিয়েছি, দেখুন এইভাবে তুলে নেব। আমি আবার বেলে নেব এটাকে। আবার রুটির মতো বেলে নিয়ে আবার আমি কেটে নেব। এইভাবে আমি কেটে নেব। এবার বন্ধুরা দেখুন, আমি এই লুচির মতো করে বাটি দিয়ে সব লুচির মতো বাটি দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এবার দেখতে থাকুন। এখানে একটা লুচির মতো নিয়ে নিয়েছি। নিয়ে এখানে দেখুন আমার সুজির সেই বল করে রেখেছিলাম আগে থেকে, এইটা এতে আমি দিয়ে দেবো। দিয়ে একটু চ্যাপটা করে দেবো। দিয়ে আর একটা আমি লুচি নিয়ে এতে চাপা দেবো। দিয়ে বন্ধুরা চারধারে আমি চেপে দেবো। চারদিকে আমি চেপে দিয়ে এই চামচ আছে, চামচের পিছন দিয়ে আমি একটু করে ডিজাইন করে দেবো। প্রত্যেকটা দেখুন সব দিকেই আমি এইভাবে করে দেবো। এইভাবে পুরোটা করে দিলাম। করে দিয়ে আমি এখানে একটু ফুলের মতো করে দেবো, একটু পাপড়ি মতো করে দেবো। ঘুরিয়ে 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 এইভাবে আমি পাপড়ি মতো করে দেবো। এবার দেখুন একটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি আর একটা দেখাবো। এখানে আর একটা আমি দুটো দেখাই। এখানে একটা লুচি নিয়ে নিয়েছি, লুচির মতো কাটা। এখানে আমার সুজির বল দিয়ে আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে দেবো। দিয়ে আমি আর একটা এরকম এর উপর চাপা দিয়ে দিলাম। দিয়ে আমি চারদিকে আগে মুড়ে দেবো। মুড়ে দিয়ে এই চামচের সাহায্যে আমি এইভাবে ডিজাইন করে দেবো, ঠিক আগেরটা যেমনই করেছি। ঘুরিয়ে 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 ঘুরিয়ে
এভাবে আমি করে দিয়েছি। করে দিয়ে এবার আমি একটুখানি ডিজাইন করে দেবো, ফুলের মতো, ফুলের পাপড়ির মতো করে দেবো। এইভাবে আমি করে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি হাতে করে তুলে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর। এইভাবে আমি সবকটা করে নেব, দেখতে থাকুন বন্ধুরা। দেখুন আমার হয়ে গেছে এগুলো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি ফুলগুলো করে রেখেছি, ভেজে নেব। তেল মোটামুটি গরম হয়ে গেছে, বেশি গরম আমি দেবো না। দিয়ে দিয়েছি একটা, দেখুন একদিকটা হয়ে গেছে, দেখি উল্টে দেবো। দেখুন উল্টে দিয়েছি বন্ধুরা। দেখুন এপিট ওপিট লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেবো এটাকে। তেলটা ঝরিয়ে তুলে নিলাম, রাখলাম। আবার একটা আমি দিয়ে দেবো। এইভাবে আমি সবকটা ভেজে নেব। এটাও হয়ে গেছে, তুলে নেব। তেলটা ঝরিয়ে তুলে নেব। আর একটা দিয়ে দেবো। বন্ধুরা আমার এই যে ফুলের মতো এই রেসিপিটা হয়ে গেছে, দেখুন ভাজা হয়ে গেছে। এখানে আমার এক বাটি আগে থেকে দুধ জাল করা ছিল, আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে আমি দুধটা দিয়ে দেবো। যেটা তেল ছিল আমি ঢেলে নিয়েছি, ওই কড়াতেই আমি দুধ দিয়ে দেবো। দুধের মধ্যে বন্ধুরা দুটো এলাচ আমি থেতো করে নিয়েছি, সেন্টটা হবে বলে, ভালো সুন্দর একটা সেন্ট আসবে। দিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দেবো এক হাতা চিনি। এবার একটু ফুটুক, তারপরে দেখাচ্ছি বন্ধুরা। দুধটা দেখুন, দুধ ভালোই একটু ঘন হয়ে গেছে, আগে থেকে কমে গেছে। এবার আমি এই করে রাখা এগুলো আমি দিয়ে দেবো। হতে থাক বন্ধুরা, দেখাচ্ছি। আমার এই রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা, দেখুন।